হ্যালো ক্লাস 12 তোমাদের বাংলা গানের ধারায় এর আগে আমরা বিভিন্ন পর্যায়ের গান গান নিয়ে আলোচনা করেছি, যেমন লোকসঙ্গীত নিয়ে আলোচনা করেছি, যাত্রাগীতি নিয়ে আলোচনা করেছি, পক্ষীর গান, টপ্পা, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা শুরু করব ব্যক্তি বিষয়ভিত্তিক গান। প্রথমেই আমরা যার কথা বলবো তিনি হলেন রজনীকান্ত সেন। তিনি রবীন্দ্রনাথ এবং দ্বিজেন্দ্রলালের অনুজ প্রতিম ছিলেন। তার গানকে আমরা তিনটি ধারায় ভাগ করি, একটা হচ্ছে ভক্তিগীতি, একটি স্বদেশী সঙ্গীত, আর একটা হচ্ছে হাস্যরসাত্মক গান। ভক্তিগীতিতে বাণী, সুর, ভাব, কাব্যমাধুর্য, স্বকীয়তা এবং সহজ চলনে তার লেখা ভক্তিগীতিগুলো বাংলা গানের ভুবনে বিশিষ্ট হয়ে রয়েছে। তার তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়, জানো তোমরা, একটা বিখ্যাত গান রজনীকান্ত সেনের। এছাড়া স্বদেশী সঙ্গীতেও তার দেশাত্মবোধক গানের রচয়িতা তিনি, এবং তার স্বদেশী গানগুলো মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই, এটি অন্যতম একটি বিখ্যাত গান রজনীকান্ত সেনের। আর হাস্যরসাত্মক গানের মধ্যে রয়েছে বাজার হুদ্দা কিন্না আইনা ঢাইলা দিসি পায়, এই ধরনের গান তার অন্যতম হাস্যরসাত্মক গানের মধ্যে। আর মূলত তার ভক্তিগীতির নিবিড়, আন্তরিক এবং সারল্যমণ্ডিত কান্তির কারণে, অর্থাৎ ভক্তিগীতিগুলো হচ্ছে নিবিড়, আন্তরিক এবং সারল্যমণ্ডিত। অর্থাৎ কান্তি মানে হচ্ছে তার সৌষ্ঠবটা, তার দেহটা, তার কারণে বাঙালি সমাজে তিনি রজনীকান্ত পরিচিত হয়েছেন কান্ত কবি নামে। তার গান প্রসিদ্ধি লাভ করেছে কান্তগীতি নামে। আর কান্তগীতি গায়কদের মধ্যে আরও অনেকে রয়েছেন, যেমন কৃষ্ণা চট্টোপাধ্যায়, অনুপ ঘোষাল, হেমন্ত মুখোপাধ্যায়, এরা। আর বাংলার সঙ্গীতের ধারায় এরপর হচ্ছেন অতুল প্রসাদ সেন। তার জন্ম হয়েছিল 1871 খ্রিস্টাব্দে। তার লেখা যে গানগুলি তিনটি গ্রন্থে পাওয়া যায়, একটা হচ্ছে কাকলি, কয়েকটি গান, আর একটি হচ্ছে গীতকুঞ্জ, এই তিনটি বইতে সংকলিত হয়েছে। তার গানকেও কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়, একটা হচ্ছে রাগাশ্রয়ী গান, দুই হচ্ছে গজল টপ্পা ঠুংরি, নেক্সট হচ্ছে স্বদেশী সঙ্গীত, আর 4 নম্বর হচ্ছে ঋতু সঙ্গীত। রাগাশ্রয়ী গানের মধ্যে বাণী, কাব্য, ছন্দ ও সুরের চলন রয়েছে। আর তার একটি রাগাশ্রয়ী গান হচ্ছে কে আবার বাজায় বাঁশি। আর গজল টপ্পা ঠুংরি বাংলা ভাষায় গজল রচনায় কিন্তু তিনিই পথিকৃৎ। বাংলা ভাষায় কে গো তুমি বিরোহিনী বা জল বলে চল ইত্যাদি উল্লেখযোগ্য। লখনৌতে তিনি বসবাস করতেন, ফলে তার টপ্পা ও ঠুংরি রচনাগুলোতে উত্তরপ্রদেশের কাজরি ও লগ্নি গানের প্রভাব কিন্তু পড়েছিল। তবু তোমারে ডাকি বারে বারে, তারপরে কে যেন আমারে বারে বারে চায়, এগুলো বিখ্যাত গান। আর তার স্বদেশী সঙ্গীত, অতুল প্রসাদের লেখা তোমরা সবাই গান গাও, হও ধরো মেতে ধীর, আর মানে উঠো গো ভারত লক্ষ্মী, এগুলো অত্যন্ত জনপ্রিয় গান। আর ঋতু সঙ্গীতের মধ্যে হচ্ছে মধুয়া নিদ নাহি আঁখি পাতে, বর্ষার মিজাজকে অবলম্বন করে লেখা। আর বন দেখে মোর মনের পাখি ডাকলো গো, এটা বসন্ত ঋতুকে উল্লেখ করে লেখা। আর অন্যান্য গান নানা রয়েছেন, তার যেমন বাউল, কীর্তন, রামপ্রসাদী, ভাটিয়ালি প্রভৃতির সুরেও তিনি গান রচনা করেছিলেন। এরপরে রবীন্দ্রনাথের পর হচ্ছে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন। কাজী নজরুলের গান আমাদের দিক পরিবর্তনের সবচেয়ে বড় কাণ্ডারি তিনি। বাংলা গানের আসরে তার মতন বৈচিত্র্যপূর্ণের পসরা নিয়ে আর কেউ আসেননি। তার গানের মধ্যে প্রেম এবং প্রকৃতি প্রধান হয়ে উঠেছিল। মোর প্রিয়া হবে এসো রানী বা আমি চিরতরে দূরে চলে যাব, এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। ঋতু সঙ্গীত বিখ্যাত তার, যেমন এসো শারদ প্রাতের পথি বা হৈমন্তিকা এসো এসো, পৌষ এলো গো ইত্যাদি হচ্ছে তার ঋতু সঙ্গীতের মধ্যে অন্যতম। আর রাগাশ্রয়ী গান তার অনেক, বিভিন্ন রাগরাগিনীর ব্যবহার করে তিনি অসংখ্য গান রচনা করেছেন, যেমন রুমঝুম রুমঝুম, কে বাজায় জল ঝুমঝুমি, বা জাগো অরুণ ভৈরব জাগো, তারপরে পায়েলা বলে রিনি ঝিনি ইত্যাদি অঞ্জলি রহমর সঙ্গীতে অন্যতম বিখ্যাত গান। আর গজল তিনি রচনা করেছিলেন মধ্যপ্রাচ্যের গজল অনুসারে আরবিভাষী শব্দ ব্যবহার করে, যেমন এই প্রসঙ্গে হচ্ছে বাগিচায় বুলবুল তুই, গুল বাগিচায় বুলবুলি আমি, এই গানগুলো কিন্তু অন্যতম। ইসলামী গানও তিনি রচনা করেছিলেন, দুটো গান, একটা হচ্ছে ইসলামের ওই সওদা লয়ে এলো নবীন সওদাগর, আর রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ।
আর অন্যান্য ভক্তিগীতিও তিনি রচনা করেছেন। তিনি শ্যামা সঙ্গীত রচনা করেছেন, শিব সঙ্গীত, রামকৃষ্ণ দেব বিষয়ক গান রচনা করেছেন, কৃষ্ণ সঙ্গীত রচনা করেছেন, সরস্বতীর আহ্বান করে সরস্বতীর সঙ্গীত রচনা করেছিলেন। এর মধ্যে বর্ণচোড়ার ঠাকুর এলো বা শ্যামা বড় লাজুক মেয়ে, বল রে জবা বল, নম নটরাজ এ নট দেউলে ইত্যাদি অত্যন্ত উল্লেখযোগ্য গান। আর তার লোকসঙ্গীত নজরুলের সিন্ধুবাদের সং বা চাষার সং, রাজপুত্র, মেঘনাথ বধ ইত্যাদি। স্বদেশ সঙ্গীত কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, তোমাদের সবার জানা। হাস্যরসাত্মক গানও তিনি রচনা করেছিলেন। আর হিন্দি গানও রচনা করেছিলেন, আগার তুম রাধা হতে শ্যাম। আর নতুন তালের গান করেছিলেন তিনি, বেশ কিছু নতুন তালের সৃষ্টি করেছিলেন, যেমন হচ্ছে মঞ্জুভাষিনী তাল, মণিমালা তাল ইত্যাদি। আর তার গীতিনাট্য এবং গীতি আলেখ্যও তিনি রচনা করেছিলেন, আলেয়া, মধুমালা, বনের বেদে ইত্যাদি। তো চলচ্চিত্রতেও তার সবাক যুগের যে চলচ্চিত্র, তাতেও কিন্তু তার সুর অন্যতম, মানে সুর তিনি দিয়েছিলেন বিভিন্ন গানে। তো এই হলেন আমাদের নজরুল। আর তোমরা মুকুন্দ দাস জানো, নজরুলের জন্মের কিছু আগেই আরেকজন অন্যতম ব্যক্তি ছিলেন মুকুন্দ দাস, যাকে চারণ কবি বলা হয়। চারণ কবি নামেই তিনি বিখ্যাত। তার পিতৃদত্ত নাম ছিল যজ্ঞেশ্বর দে। তিনি প্রথমে বীরেশ্বর দত্তের কীর্তনের দলে যোগ দিয়েছিলেন, পরে তিনি রসানন্দ ঠাকুরের কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে মুকুন্দ দাস নামেই বিখ্যাত হয়ে ওঠেন। আর তিনি মাতৃপূজা নামে বিখ্যাত এক পালা রচনা করেছিলেন যখন বঙ্গভঙ্গ আন্দোলন তার বিরুদ্ধাচরণ করে। আর এই পালা নিয়ে তিনি বরিশাল, নোয়াখালী প্রভৃতি জায়গায় ভ্রমণ করার সময় তিনি জাতীয় নেতৃবৃন্দ এবং সংবাদপত্রগুলোর নজরে আসেন এবং ব্রিটিশ সরকারের কারাদণ্ড তাকে ভোগ করতে হয়। পরবর্তীকালে তিনি গান্ধীজির আদর্শে অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং মাতৃপূজা নিষিদ্ধ হয়, তাকে বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে পালা রচনা করতে হয়। পালাগুলোর মধ্যে গণজাগরণ এবং স্বাদসিকতার মন্ত্রই কিন্তু উচ্চারিত হয়েছে। তার গানগুলোর মধ্যে হচ্ছে ছেড়ে দাও কাচের চুরি বঙ্গনারী, অর্থাৎ সেই স্বদেশী আন্দোলনের সময় লেখা, বান এসেছে মরা গাঙে, সাবধান ওই আসিছে নামিয়া ন্যায়ের দণ্ড ইত্যাদি। আচ্ছা, এরপরে আমরা যদি পাই, এরপরে আমরা পাবো হচ্ছে সলিল চৌধুরী। বিখ্যাত, তোমরা জানো সলিল চৌধুরীর কথা। প্রথম জীবনে ভারতীয় গণনাট্য সঙ্গে যুক্ত ছিলেন। তার বিচারপতি বা রানার বা অবাক পৃথিবী ইত্যাদি তার বিখ্যাত গণসঙ্গীত রচনা করেছিলেন তিনি। তার গানে প্রাচ্য এবং পাশ্চাত্য দুটোরই প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। আর তিনি পরবর্তীকালে ছবির সঙ্গীত পরিচালক হিসেবেও যোগদান করেছিলেন। নানা ছবিতে তিনি বিভিন্ন ভাষার, মারাঠি, তামিল, কন্নড়, গুজরাটি, ওড়িয়া, অসমিয়া, বাংলা ভাষা তো আছেই, বিভিন্ন ভাষার ছবিতে তিনি সঙ্গীতে সুর দিয়েছিলেন। তার বাংলা সিনেমাগুলো যেগুলোতে সুর দিয়েছিলেন সেগুলোর মধ্যে হচ্ছে লাল পাথর, রক্তাক্ত বাংলা, আকালের সন্ধানে, হারানের নাচ জামাই ইত্যাদি। এছাড়া তার হিন্দি ছবিগুলো হচ্ছে মুসাফির, মধুমতি, পরাগ, হাফ টিকিট ইত্যাদি বিখ্যাত ছবিতে তিনি সঙ্গীত বা সুর দিয়েছিলেন। আর তিনি কিন্তু প্রথম কয়ার সঙ্গীতের প্রবর্তক। 50-এর দশকের মাঝামাঝি তিনি বম্বে ইউথ কয়ার প্রতিষ্ঠা করেন এবং কোরাস, গণসঙ্গীতের ক্ষেত্রে কোরাস যে গায়ন পদ্ধতি তার পরীক্ষা নিরীক্ষা তিনি করেছিলেন। ও আলোর পথযাত্রী, তারপরে ঢেউ উঠছে, কারা টুটছে বা আমার প্রতিবাদের ভাষা, এগুলোকে কিন্তু তার রচিত বিখ্যাত গান। তো এই হলেন সলিল চৌধুরী। সলিল চৌধুরীর নেতৃত্বেই কিন্তু পরবর্তীকালে রুমা গুহ ঠাকুরতা ক্যালকাটা ইউথ কয়ারের যাত্রা শুরু করেন। এরপরে আমাদের বাংলা আধুনিক ধারায় আরও অনেকে আছেন। শচীন দেব বর্মন আছেন, জগন্ময় মিত্র, অখিল বন্ধু সেন, সোম ঘোষ, তারপরে ধনঞ্জয় ভট্টাচার্য, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, এরা সব বিখ্যাত গায়ক ছিলেন। নির্মলেন্দু চৌধুরী, গীতা দত্ত, কিশোর কুমার, ভূপেন হাজারিকা, হ্যাঁ, এরা কিন্তু বিখ্যাত সব গায়ক ছিলেন এবং তারা গানের জগৎকে আমাদের এক সোনার অক্ষরে কি বলবো, সোনার উজ্জ্বল করে তুলেছেন বাংলা গানের ধারাকে। এছাড়া একদম আধুনিককালে তোমরা নচিকেতা চক্রবর্তীকে পাও, সুমনকে পাও, আমাদের
এদের গানও কিন্তু আমাদের কাছে বিখ্যাত। তো মোটামুটি আর সর্বোপরি হচ্ছেন, এরপরে আসছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তো বাদ দিয়ে আমরা গানের ধারা তো সম্পূর্ণ করতেই পারি না। তো এরপরে হচ্ছেন বিখ্যাত আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কিন্তু বিভিন্ন দিক, অর্থাৎ তার গান কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত। তার গান কিন্তু শুধু কোনো একটা অংশকে কেন্দ্র করে নয়। তার যেমন তিনি আধ্যাত্মিক সঙ্গীত রচনা করেছেন, প্রেম সঙ্গীত রচনা করেছেন, ঋতু বিষয়ক, দেশাত্মবোধক গান, আনুষ্ঠানিক সঙ্গীত, ভানু সিংয়ের পদাবলী তার রচনা, হাস্যরসাত্মক গান, শিশু সঙ্গীত, কবিতার গান, উদ্দীপক গান, মন্ত্রের গান, নতুন তালের গান ইত্যাদি কিন্তু তার গান। অর্থাৎ এবং ভারতবর্ষ ও বাংলাদেশ দু জায়গারই কিন্তু তার রচিত জাতীয় সঙ্গীত। ভারতবর্ষের হচ্ছে জনগণ মন অধি, নায়ক জয় হে, আর বাংলাদেশের সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি ভালোবাসি তোমায় ভালোবাসি, কিন্তু তার জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন তিনি। তো আমাদের যে আধ্যাত্মিক সঙ্গীত, তিনি প্রায় 650 গান লিখেছিলেন আধ্যাত্মিক সঙ্গীতের মধ্যে। প্রেম ও পূজা তার মধ্যে মিলেমিশে গেছে। তার মধ্যে হচ্ছে অন্তরমম বিকশিত করো বা এই লোহিনু সঙ্গতব। আর প্রেম সঙ্গীতের মধ্যে প্রচুর প্রেম বিষয়ক গান রয়েছে তার, আমি তোমারই সঙ্গে বেঁধেছি আমার প্রাণ ইত্যাদি। ঋতু বিষয়ক গান, শাওন গগনে ঘোর ঘন ঘটা, বা তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, বা দারুণ অগ্নি বাণে রে, আচ্ছা ইত্যাদি। আর দেশাত্মবোধক গান তো সবারই জানা, আমার সোনার বাংলা, আমি বললাম, জনগণ মন অধিনায়ক রয়েছে। আর ভানু সিংহের পদাবলিতেও তিনি ব্রজবুলি ভাষায় তিনি এই কাব্যটি রচনা করেছিলেন ভানু সিংহ ছদ্মনামে। সেখানেও মোট 22টি পদ রচনা করেছিলেন, যেমন আজু আজু সখী মুহুমুহু আর গহনা কুসুম কুঞ্জ মাঝে বিখ্যাত গান। আর আনুষ্ঠানিক সঙ্গীত হচ্ছে জন্মদিন উপলক্ষে লিখেছিলেন হে নূতন দেখা দিক আরবার। আর তারপরে বিবাহ উপলক্ষে লিখেছিলেন প্রেমেরও মিলন দিনে। আর মৃত্যুদিন উপলক্ষে নয়ন ছেড়ে গেলে চলে ইত্যাদি। বিভিন্ন গৃহপ্রবেশ উপলক্ষেও কিন্তু লিখেছেন এসব গৃহদেবতা। আর চাষবাস সম্পর্কে লিখেছিলেন আমরা চাষ করি আনন্দে ইত্যাদি বিষয়ে নানাভাবে তিনি কিন্তু গান রচনা করেছেন। হাস্যরসাত্মক গান, চিরকুমার সমাজে নাটক, তাতে লিখেছেন অভয় দাও তো বলি। আর তারপরে বিনি পয়সার ভোজে যদি জোটে রোজ এমনি। শিশু সঙ্গীত সবাই আমাদের জানা আছে, মেঘের কোলে রোদ এসেছে, বা আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। কবিতার গান, খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বা কৃষ্ণকলি আমি তারেই বলি ইত্যাদি গান তার কবিতার গান। উদ্দীপক গান হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে ইত্যাদি। আর মন্ত্রের গান তো নানা ধরনের ব্রহ্মসঙ্গীত তিনি রচনা করেছিলেন। আর নতুন তালের গানও তিনি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তাল নিয়ে। রবীন্দ্রনাথের এই হলো গানের ইতিহাস। এছাড়া দ্বিজেন্দ্রলাল রায়, যিনি নাটকের গান রচয়িতা, নাটকের মধ্যে তিনি গান রচনা করতেন। তার গানের মধ্যে ধ্রুপদ, খেয়াল, টপ্পা, বাউল, স্বদেশী গান, হাসির গান, প্যারোডি ইত্যাদি কিন্তু মিলেমিশে আছে। তার কোরাস গীতভঙ্গির প্রয়োগেও কিন্তু তিনি বাংলায় অন্যতম পথিকৃৎ। তো এই আমাদের এই গানের ইতিহাস মোটামুটি এখানেই সমাপ্ত। আমাদের যে বিভিন্ন ব্যক্তিদের প্রধান গান রচয়িতা, তারা গান রচনা করেছেন, তারা গান রচনা করে যে বিখ্যাত হয়েছেন, তাদের সম্পর্কে আমরা আলোচনা এই ভিডিওর সঙ্গে আমরা PDF করে দিয়ে দেবো, তোমরা সেগুলো পড়ে নিও। এরপরে আমরা শুরু করব বাংলা চলচ্চিত্রের ধারা বা চিত্রকলার ধারা আমরা শুরু করব। বাংলা গানের ধারা এখানেই সমাপ্ত। ধন্যবাদ।